হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। নতুন আরেকটি রেসিপি নিয়ে হাজির হলাম। আজকে সিম্পল একটি রান্নার রেসিপি করে দেখাবো। আজকে ডিম আলু ভুনা কিভাবে করা যায় সহজে ঝটপট রান্না, সেটাই আজকে করে দেখাবো। বাসার মধ্যে যদি কিছু না থাকে খুবই নর্মালভাবে এটা রান্না করে খেতে পারেন। তো চলুন মূল রেসিপিতে চলে যাই। প্রথমে আমি চুলায় কড়াই বসিয়ে নিয়েছি, তার মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তারপরে আমি অল্প পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি আর অল্প পরিমাণে হলুদ দিয়ে দিলাম। ডিমগুলোকে আমি আগে ভেজে নিব। ডিমগুলোকে সিদ্ধ করে আমি পরিষ্কার করে নিয়েছি। তো ডিমগুলোকে আমি ঠিক এভাবে একটু হলুদ আর লবণ দিয়ে তেলের মধ্যে ভেজে নিচ্ছি। খুবই ঝটফটে রান্নাটা করা যায়। তো ডিমগুলো ভাজা হয়ে গেল, এখন আমি তুলে ফেলবো। ঠিক এটার মধ্যেই আমি এখন রান্না করে নিব। সেজন্য আমি এখানে একটি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি আর অল্প পরিমাণে কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। আর আমি পরিমাণ মতো তেলও দিয়ে দিলাম। এখন এটাকে একটু ভালো মতো ভেজে নিব। খুবই ঝটপটে এই রান্নাটা করা যায়। বাসার মধ্যে কিছু না থাকলে ঠিক এভাবে রান্না করে ঝটপটে খেতে পারেন। তো পেঁয়াজগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে। এখানে আমি একটি টমেটো কেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। তারপর আমি অন্য মশলাগুলো অ্যাড করে দিচ্ছি। এখানে আমি হাফ চামচ হলুদ দিলাম, হাফ চামচ মরিচ পাউডার দিলাম, হাফ চামচ জিরা পাউডার, হাফ চামচ ধনিয়া পাউডার দিয়ে দিচ্ছি। আর লবণটা আমি পরিমাণ মতো দিয়ে দিলাম, পরে লাগলে অ্যাড করে নিব। এখন এই মশলাগুলো দেওয়ার পরও আমি একটু ভালো মতো নেড়ে চেড়ে নিচ্ছি। তারপরে অল্প পরিমাণে পানি অ্যাড করে দিলাম। মশলাটা কষাতে হবে। একদমই সিম্পল রান্না। আপনারা ডিমটাই ঠিক এভাবে রান্না করে খেতে পারেন। একদমই সিম্পলভাবে করে দেখাচ্ছি আমি। তো আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম মশলাটা কষানোর জন্য। তো এখন ঢাকনাটা উল্টিয়ে আমি নেড়ে দিচ্ছি। মশলাটা মোটামুটি কষানো হয়ে গেছে। এখন আমি অ্যাড করে দিব আলু। আলুগুলাকে আমি আগে পরিষ্কার করে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। তো এখন আলুগুলাকে অ্যাড করে দিলাম। আলুগুলাকে মশলার সাথে ভালো মতো একটু মিশিয়ে নিচ্ছি। তো এটাকে আমি কিছুক্ষণ একটু কষিয়ে নিব ভালো মতো। অল্প পরিমাণে পানি অ্যাড করে দিলাম। আলুগুলাকে একটু ভালো মতো কষিয়ে নিতে হবে। যেহেতু এখানে আমি সিদ্ধ আলু দিয়ে রান্না করতেছি না, আমি একদমই কাঁচা আলুটাই দিয়ে রান্না করতেছি। সিদ্ধ আলু দিয়ে রান্না করলে আলুটা ভেঙে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে, সেজন্য আমি কাঁচাভাবে আলুটাকে এইভাবে কষিয়ে নিয়ে রান্না করব। তাহলে খেতে অনেক ভালো লাগবে, দেখতেও সুন্দর। তা আমি যে ডিমটা ভেজে রেখেছিলাম সেই ডিমটাও এখন আলুর সাথে একটু ভালো মতো কষিয়ে নিচ্ছি। তারপর আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ঢাকনাটা তুলে এখন আবারও একটু নেড়ে চেড়ে দিচ্ছি। মোটামুটি কষানো হয়ে গেছে। এখন আমি অল্প পরিমাণে পানি অ্যাড করে দিব। এটা যেহেতু একটু মাখা মাখা ঝোল রাখবো আমি, সেজন্য পানি অ্যাড করে দিলাম। আমি আর পানি দেব না, এতটুকু পরিমাণে পানি অ্যাড করে দিলাম। এটা দিয়ে আমার রান্না হয়ে যাবে। তা আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। তো ঢাকনাটা তুলে এখন আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি। রান্নাটা প্রায় শেষ পর্যায়ে, রান্নাটা হয়ে গেছে। এখন আমি কিছু ধনেপাতা কুচি অ্যাড করে দিব। আমি কিছু ধনেপাতা কুচি দিয়ে দিলাম। তারপর এটাকে আরও 2 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। তো 2 মিনিট পর আমি ঢাকনাটা তুলে একটু নেড়ে দিচ্ছি। তো রান্না শেষ, এখন চুলা অফ করে দিব। তারপর আমি পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি যে কতটা সিম্পলভাবে এটা রান্না করা যায়। আমার রান্নাটা শেষ।
তো দেখেন কতটা সুন্দর হয়েছে এবং ঝটপটে কিভাবে রান্না করা যায় সেটি আজকে আপনাদের সাথে শেয়ার করলাম। তো আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটিকে অন করে দিবেন আর ভিডিওর মধ্যে একটি লাইক অবশ্যই দিয়ে দিবেন। তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করব। ভালো থাকেন, আল্লাহ হাফেজ।